পটল তো অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, বাট একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন দই পটল, দারুণ লাগে খেতে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন এখানে আমি পটলগুলো ভালো করে ছুলে ধুয়ে রেখেছি। এখানে আমি 750 পটল নিয়েছি। পটলগুলো এবার লবণ আর হলুদ মেখে রেখে দেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এখানে দেখুন একটি মিক্সির জারে আমি 3 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর দেবো কটা কাজু। এগুলো আমি শুকনো ঘুরিয়ে নেব। দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে আবার আমি মিক্সি করে রেখে দেবো মশলাটা। আর একটা বাটিতে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাগুলো আমি জল দিয়ে গুলে রেখে দেব। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আবারও ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দেব। যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলাটা। এবার দেব মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো, কারণ পটলে আমি মেখে রেখেছিলাম ভাজার সময়, আবার এখনও সেই বুঝে লবণ দিতে হবে। আর দেব একটু চিনি। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি
অল্প জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পটলগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। পটলগুলো ভাজা আছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই বুঝে জল দিতে হবে। এবার আমি ঢেকে রাখবো। দেখুন ফুটে গেছে, আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে রাখবো। আমার রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা, গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার আমি একটু ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম দিয়ে, তারপরে সার্ভ করে নেব। দেখুন আমি সার্ভ করে নিয়েছি 5 মিনিট পরে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।